বৃন্দেশী চারণী প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাতি চারণী প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায়। তো আজ আমাদের শ্লোক নাম্বার 26। তো এর আগের শ্লোকে দেখলাম 25 নম্বর শ্লোকে যে ভগবান কলিযুগের শেষে কল্কি অবতার রূপে এসে তিনি কোনো নির্দেশ নেই, উপদেশ নেই, কেবলমাত্র কাটিং করবেন এবং সত্যযুগের সূচনা হবে। এখন তো কলিযুগের এই তো কলিযুগের শুরু, কলিযুগের আয়ু 4,32,000 বছর। তো কলিযুগের শেষে আসবেন। তো আজ 26 নম্বর শ্লোক। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন আর কত বলবো, তাই বলছেন কত অবতার বলবো, তাই বলছেন অবতারাহি অসংখ্যায়, অসংখ্য অবতার ভগবানের অসংখ্যায়া হরে সত্য নিধে দ্বিজা যথা অবিদাসীনা কুল্লাসরসু সহস্রশ। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। তো বিশাল জলাশয় থেকে যেমন নদী বেরিয়ে যায়, সেরকম ঠিক ভগবানের থেকে অসংখ্য অবতার। এখানে বলছে সত্যনিধি, সত্যগুণের সমুদ্র কিনা অক্ষয়, ক্ষয় নেই, অসংখ্য অসংখ্য অবতার ভগবানের থেকে আসেন কিনা। এখানে কি বলছেন যে হরে, হরে মানে হরি, হরি সত্যগুণের সমুদ্র, যা কোনো ক্ষয় নেই, সে ভগবান থেকে অসংখ্য অবতার আসেন। তো হাজার হাজার। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।